তারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। এটা আসলে উনি তো ওনার পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই কথাগুলো বলতেন। আমাদের বাংলা এবং আমাদের কলকাতা শহর এটা হলো একটা কসমোপলিটন সিটি। এখানে নানা জাতি, নানা মত, নানা পরিধানের লোকেরা আছে এবং আমাদের কবিও তাই লিখে গেছেন। এটা কখনো আমরা ভাবিনি যে গুজরাটের কোম্পানি ঢুকতে পারবো না। এই যে মিথ্যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছেন, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্তিকর। আমরা পশ্চিমবাংলার সবাইকে ভালোবেসে এখানে থাকে, তাদের সাথে আমাদের খুবই একটা কর্ডিয়াল রিলেশন আছে। এই যে ওনারা ধর্মের নামে ভাগ, ভাষার নামে ভাগ, বাংলা ভাষা বা মানুষকে ছোট করা, বাঙালিদের ছোট করা, এইটা যে চেষ্টা করছে বিজেপি, এটা কোনোদিনই সফল হবে না। অর্থাৎ অমিত শাহ সম্পর্কে বলছেন ভুল ন্যারেটিভ, পলিটিক্যাল স্টেটমেন্ট। স্বপন দাস, এই তো বৈষ্ণব চট্টোপাধ্যায় তাদের মতো ব্যাখ্যা করবে। এটা তো ঘটনা যে পশ্চিমবাংলায় যেটা হয় যে তোলাবাজরা সব ঐক্যবদ্ধ হয়, চোরেরা সব এক জায়গায় হয়, ধান্দাবাজরা সব এক জায়গায় হয়, সুবিধাবাদীরা সব এক জায়গায় হয় এবং এরা প্রত্যেকে মিলে একটা সিন্ডিকেট চালায়। গুজরাটের সমবায় ভিত্তিতে আমুল চলে, বিভিন্ন কলকারখানা, গাড়ি কারখানা, বিরাট বন্দর, সব কিছু গুজরাট তারা তৈরি করে। তারা সেখানকার ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তাদের বিনিয়োগের জন্য লোকে লাইন লাগায়, আর পশ্চিমবাংলায় বিনিয়োগ নিয়ে এখান থেকে সব পাত্তাড়ি গোটায়। এই পার্থক্য তো থাকবে, সেই জন্য গুজরাটকে ঢুকতে দেবো না, এটা তো কথা। কিন্তু আমার একটা কথা আমি বলতে চাইছি এখানে, যে আমরা 2 মাসের মধ্যে যে কাজটা করতে পেরেছি, মানুষ সারা বিশ্বকে একটা বার্তা দিতে পেরেছি, আপনি 15 বছরে কেন পারেননি? আর ইন্ডাস্ট্রি যদি না হয়, চাকরিটা হবে কোত্থেকে?